আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউর পর্বত থেকে বের হয়ে চলতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে আরিকিত আদ-দুয়ালি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 800 দিরহাম দিয়ে ক্রয় করা যে উট দুটি, সেটিকে নিয়ে এসে নবীজিকে এবং আবু বকরকে আরোহণ করিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পথে চলতে চলতে তারা উম্মে মাবাদের তাঁবুর কাছে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন উম্মে মাবাদ তাঁবুর সামনে বসে আছেন। আসলে এই মহিয়সী নারীটি ছিলেন অতিথিপরায়ণ এবং মানুষদেরকে আপ্যায়ন করতে অত্যন্ত পছন্দ করতেন। তাই যে কোনো মেহমান আসলে তাদেরকে আপ্যায়নের চেষ্টা করতেন। কিন্তু সেদিন তার দুর্দশা চলছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে খেজুর ও গোশত চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আবদার তার পক্ষে রক্ষা করা সম্ভব ছিল না, কারণ তার ঘরে খেজুর এবং গোশত নামক কোনো খাবারই তখন ছিল না। তাঁবুর একটি কোণায় তখন একটা কৃষকায় রুগ্ন ছাগল, যার ওলান শুকনো, দাঁড়িয়ে আছে, অসুস্থ ভাব। নবীজি বললেন, আমরা কি ওই ছাগলের দুধ পান করতে পারি? ছাগলের দুধ দহন করে পান করতে পারি? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে বললেন যে ওই ছাগলটি তো অসুস্থ ও রুগ্ন, কৃষকায়, তার ওলানে তো দুধ নাই, বরঞ্চ সে এতটাই দুর্বল যে নিজের সাথীদের সাথে চারণভূমিতে হেঁটে যাওয়ার মতো শক্তি তার নাই। ফলে তার সাথীরা, তার দলের সকল ছাগল চারণভূমিতে চলে গেছে, সে তাঁবুর পাশেই পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ছাগলটিকে আমার কাছে নিয়ে আসো। উম্মে মাবাদ নবীজির কথা অনুযায়ী ছাগলটিকে বিশ্বনবীর সামনে উপস্থাপন করলেন। বিশ্বনবীর সামনে উপস্থাপন করার পর বিশ্বনবী তার বরকতি হাত ছাগলের শরীরে লাগিয়ে তার ওলানের মধ্যে তার বরকতি হাতটাকে স্পর্শ করলেন। নবীজির বরকতি হাতের স্পর্শ ওলানে লাগার সাথে সাথে রব্বুল আলামিন অলৌকিকভাবে মুজিজা ঘটিয়ে সেই ছাগলের ওলানে, কৃষকায় রুগ্ন অসুস্থ ছাগলের ওলানে এত পরিমাণ দুধ দিলেন, এত পরিমাণ দুধ দিলেন। পাত্র আনতে বলা হলো, যেই পাত্রে 10 জন পান করতে পারে এত পরিমাণ দুধ ধরে, সেই পাত্র নবীজি দুধ দহন করতে করতে সেই পাত্র ভরে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10 জন পান করতে পারে এত পরিমাণ দুধ সেই ছাগলের ওলান থেকে বের হয়েছে। নবীজি প্রথমে বললেন, উম্মে মাবাদ ইশরাবি, তুমি আগে পান করো। তারপরে অন্যান্য সাথী যারা আছেন তাদেরকে নবীজি পান করালেন। সর্বশেষ নবীজি দুধ পান করে তৃপ্ত হয়ে গেলেন। হাত্তা রাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুরবিল লাবান। অতঃপর নবীজি বললেন, আমি আবার দুধ দহন করব। নবীজি আবার তার দুধ দহন করা শুরু করলেন। আবার সেই পাত্রটি ভরে গেল। অর্থাৎ একটি কৃষকায় শুকনো, অসুস্থ, রুগ্ন ছাগলের ওলান থেকে একের পর এক 20 জন দুগ্ধ পান করতে পারে এত পরিমাণ দুধ দহন করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এটা পৃথিবীর কোনো স্বাভাবিক নিয়মে নাই। এই অলৌকিক মুজিজাটি নবীজির জন্য সৃষ্টি করে দিয়েছেন, তার রিসালাতের সত্যতা প্রমাণ করার জন্য এখানে মুজিজা ঘটিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তখন নবীজি সেই পাত্রটি পরিপূর্ণ দহন করে উম্মে মাবাদকে বলে দিলেন, ঘরের মাঝে রেখে দাও, মেহমান এবং অন্যান্য লোকজন আসলে ঘরের লোকদেরকে খাওয়ায়। উম্মে মাবাদ সেই দুধের পাত্রটি ভরপুর, পরিপূর্ণ দুধের পাত্র ঘরের কোনায় দিয়ে রাখলেন এবং বিশ্বনবী উম্মে মাবাদের বায়াত নিলেন, তাকে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যের উপর, ইসলামের উপর বায়াত নিলেন। উম্মে মাবাদ বুঝতে পেরেছে। আবু মাবাদ চারণভূমি থেকে দৌড়ায় ফিরে এসে দেখেন ঘরের কোণে দুধ কোত্থেকে এলো। সে অবাক, ব্যাপার কি? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পর আবু মাবাদ বুঝতে পারলেন, এই তো সেই কুরাইশ নেতা যাকে ধরার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, পুরো কুরাইশটা তাকে হত্যা করার জন্য পাগল, কিন্তু আসলে তিনি তো শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এবং তিনি তার কথায় সত্যবাদী। তখন তারা উভয়ে পড়তে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
এভাবে বিশ্বনবীর মজেজা অলৌকিক ঘটনা তার চারিত্রিক মাধুর্যের মাধ্যমে ইসলাম সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। লক্ষ কোটি মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। তারা বুঝতে পেরেছে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য রাইট, এবং ইসলামই হলো একমাত্র শান্তির ধর্ম। ইসলামই একমাত্র পৃথিবীর সকল সমস্যার সমাধান করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির ধর্মকে, নবীজির সুন্নাহকে, নবীজির সমস্ত কর্মগুলোকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন।